বন্ধুরা, এই ৩ টি জিনিস যদি আপনার জানা থাকে তাহলে আপনি আপনার নিজের চরিত্র এবং অন্য যে কারোরই চরিত্র হোক না কেন আপনি ইজিলি আইডেন্টিফাই করে নিতে পারবেন। ১ নাম্বার হচ্ছে ধার্মিক, ২ নাম্বার হচ্ছে ফিলোসফিক অ্যান্ড ৩ নাম্বার হচ্ছে সায়েন্টিফিক। যদি ধার্মিক দিক থেকে বলি তাহলে তারিখ, মাস এবং সাল জানা থাকলে আপনি ইজিলি ক্যারেক্টার আইডেন্টিফাই করতে পারবেন। হ্যাঁ, এর ১ম আমি বলে দিই যে ইংরাজি যেসব তারিখ, মাস, সাল আছে এর থেকে ভালো আপনি ভারতীয় সংস্কৃতি বা হিন্দু সনাতন ধর্মের কোনো ক্যালেন্ডার হোক বা যে চন্দ্র ক্যালেন্ডার যে অমাবস্যা, পূর্ণিমা, শুক্ল প্রতিপদ এসব হয় ওই ক্যালেন্ডার থেকে মানে আপনি যদি জ্ঞান অর্জন করেন তাহলে আরো ভালো হয়। তারপরে আছে বার। আপনি যেমন নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটি বারের একটি গ্রহর প্রভাব থাকে। তো সেই অনুযায়ী আপনি দেখতে পারেন। তারপরে তিথি আছে, নক্ষত্র আছে, যোগ আছে, করণ আছে এবং সবথেকে ইম্পর্টেন্ট জন্মরাশি। যদি ফিলোসফিক্যালি কথা বলি তাহলে বডির নেচার যদি আপনার জানা থাকে তাহলে ক্যারেক্টার আইডেন্টিফাই করতে খুবই সহজ হয়ে যাবে। যেমন ভাত, পিত্ত, কাফ এসব জানা থাকলে আপনার খুবই সহজ হয়ে যাবে। আর যদি সায়েন্টিফিক্যালি কথা বলি তাহলে সায়েন্টিফিক্যালি আছে ব্লাড গ্রুপ। আপনি আপনার নিজের বা অন্য কারোর যদি ব্লাড গ্রুপ জেনে ফেলেন, যদি জানা থাকে ব্লাড গ্রুপ কি, তাহলে সেই হিসেবেও আপনি তার ক্যারেক্টার আইডেন্টিফাই করতে পারেন। বন্ধুরা, এই সব কিছু জানার পরেও আপনি যে 100% কোনো ব্যক্তির বা আপনি নিজের ক্যারেক্টার আইডেন্টিফাই করে নিতে পারবেন সেটাও আমি বলছি না। কারণ এছাড়াও আপনার ফ্যামিলি, ব্যাকগ্রাউন্ড, আপনার সোসাইটি, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনি সোশ্যাল মিডিয়াতে কীরকম কী কনজিউম করেন, আপনার ইন্সপিরেশন কেমন, এসবের উপরও ডিপেন্ড করে।